মাল্টি লেভেল মার্কেটিং। এটা দেখলেই আমাদের মাথায় দুটো ধারণা চলে আসে, স্ক্যাম আর স্ক্যান্ডেল। আসলে মাল্টি লেভেল মার্কেটিং কি? কেউ কেউ একে বলেন নেটওয়ার্ক মার্কেটিং, কেউ বলেন চেন মার্কেটিং, কেউ বলেন পিরামিড স্কিম, আবার অনেকের কাছে এটা স্ক্যাম, স্কিম, স্ক্যান্ডেল। সুতরাং খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আমাদের মাথায় এসেই যায় যে মাল্টি লেভেল মার্কেটিং জয়েন করা উচিত কি উচিত নয়। এই বিষয়ের উপর দুটো দিক আমরা আপনাদের সাথে শেয়ার করব। 1 নম্বর, মাল্টি লেভেল মার্কেটিং কি এবং একটি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি জয়েন করার আগে কি কি বৈশিষ্ট্য আপনার দেখে নেওয়া উচিত, এবং 2, এই মাল্টি লেভেল মার্কেটিং থেকে আপনি কি কি বেনিফিটস পেতে পারেন। প্রথমে আমরা দেখব মাল্টি লেভেল মার্কেটিং কি এবং তার বৈশিষ্ট্য। মাল্টি লেভেল মার্কেটিং হলো একটা ভালো চিন্তাধারা সম্পন্ন, সিদ্ধান্তমূলক, ফিলোসফিক্যাল এবং সায়েন্টিফিক প্রসেস একটা প্রোডাক্ট, গুড, সার্ভিসেসকে মার্কেটিং করার। মাল্টি লেভেল মার্কেটিং নিজেই একটা ভালো ইন্ডাস্ট্রি, কিন্তু কেন এর নাম এত খারাপ? কেন লোক জয়েন করতে চায় না? এর দুটি কারণ আছে। হয়তো কোনো স্কিম আর স্ক্যাম হওয়া কোম্পানি এসে গেছে, যেমন সারদা স্ক্যাম, স্পিক এশিয়া। এছাড়াও কিছু কোম্পানি এসেছে বাইনারি প্ল্যান নিয়ে, তারা ভয়ঙ্করভাবে ছড়িয়েছে, কিছু কোটিপতি বানিয়েছে এবং রাতারাতি গায়েব হয়ে গেছে। এরকম অভিজ্ঞতাই আপনাকে দুবিধায় ফেলেছে এবং দুশ্চিন্তায় ফেলেছে। স্কিম আর স্ক্যাম এরাই মাল্টি লেভেল মার্কেটিং এর নাম বাজারে খারাপ করে দিয়েছে। তা না হলে এটা একটা ফুল প্রুফ এবং পাওয়ারফুল ইন্ডাস্ট্রি, যা দুনিয়ায় সব থেকে তাড়াতাড়ি, সব থেকে ভালো এবং স্টেবল কোটিপতি তৈরি করতে পারে। দেখুন, মাল্টি লেভেল মার্কেটিং খারাপ নয়, এখানে দুটো জিনিস খুব খারাপ। 1, কিছু কোম্পানি আছে যারা এই মাইন্ডসেট নিয়ে আসে যে পয়সা লুটবো আর ভেগে যাব, এবং 2, সেই সব লোক যারা এখান থেকে ফেলিওর হয়েছে, এখানে সফল হয়নি এবং বাইরে গিয়ে এত নিন্দা করে যে ওরা চায় যাতে আপনি জয়েন না করেন, কারণ যেহেতু ওরা সফল হয়নি সে আপনাকেও সফল হতে দিতে চায় না। ঠিক যেভাবে একটা চ্যানেল ডিস্ট্রিবিউশন প্রসেস হয়, ঠিক সেরকম মাল্টি লেভেল মার্কেটিংও এবং নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশনও একটা প্রসেস। এখানে ডিস্ট্রিবিউটার ইন্ডিভিজুয়াল হয়, এরা সোজা ম্যানুফ্যাকচারের সাথে যোগাযোগ রাখে এবং কনজিউমারকে প্রোডাক্ট পৌঁছে দেয়। আজ তো আমাদের দেশের সরকারও একে মান্যতা দিয়েছেন এবং এর সম্পর্কে রুলস এবং রেগুলেশন নিয়ে এসেছেন। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি জয়েন করার আগে সেই কোম্পানি ঠিক আছে কিনা। তো সঠিক কোম্পানি কিভাবে বাঁচবেন তার একটা ফুল প্রুফ মেথড শেয়ার করি। একটা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিকে ভালোভাবে বোঝার জন্য আপনাকে 3টে জিনিসের উপর লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, কোম্পানির পিউপিল অ্যান্ড ফিলোসফি। যখন আপনি কোনো মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি জয়েন করবেন, জয়েন করার সময় প্রথমেই আপনি দেখবেন না যে কত ইনকাম হয় এবং কত তাড়াতাড়ি আপনি কোটিপতি হয়ে যাচ্ছেন। প্রথমেই দেখুন সেই কোম্পানির পিউপিল এবং ফিলোসফি কেমন আছে, মানে ওই কোম্পানির ভিশন কি আছে বা সিদ্ধান্ত কি আছে। ওই কোম্পানির কাছে কি এমন কোনো বাইন্ডিং ফোর্স আছে যার কারণে অনেক লোক জয়েন করেছেন, এবং ওই কোম্পানির মানুষের মধ্যে কালচার কতটা ভালো, ওই কোম্পানির মানুষদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি কতটা ভালো, ওই কোম্পানির মানুষদেরকে কি ট্রেনিং মেথোডোলজি, ডেভেলপমেন্ট এবং ট্রেনিং প্রসেসের উপর খুব জোর দেওয়া হয়। যে নেটওয়ার্ক কোম্পানির মধ্যে লিডারশিপ, ডেভেলপমেন্ট এবং ট্রেনিং এর উপর ফোকাস করা হয় না, সাবধান, ওই কোম্পানি বেশি দূর এগোবে না। আরও আছে, যেমন যে কোম্পানিতে বারবার শুধু প্রফিট নিয়ে কথা বলা হয় এবং কালচার শুধু প্রফিট, ফিলোসফি এবং কোনো পারপাস নেই, এবং ওই কোম্পানিতে যে ম্যান পাওয়ার আছে, আপনি যাওয়ার পর তাদের সাথে মিশে যদি আপনার ভালো না লাগে, আসলে আমি বলতে চাইছি, দেখুন ওখানে কোনো লালচি লোক তো নেই যে কিনা সবসময় শুধু টাকা করছে। আবার বলবো, সাবধান। স্বপ্ন থাকা অবশ্যই দরকার, কিন্তু কোম্পানিকে যদি কোনো পারপাস দ্বারা বর্ণিত করা যায়, যা কিনা এক বাইন্ডিং ফোর্স তৈরি করে অর্গানাইজেশনের বিশ্বাসের উপর, এবং যেখানে সব লোক একত্রে জুড়ে থাকে, বিনা স্যালারিতেও লোক দেখা করতে চায়, নিজের পকেটের পয়সা খরচা করেও লোক দেখা করতে চায়, যেখানে এসে আপনার ভালো লাগবে, তাহলেই বলবো আপনি এগিয়ে যান। মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিতে আপনি সফল হন বা না হন, কিন্তু ওখানে যদি আপনার ট্রেনিং ভালো হয়, ওখানে যদি লোকজন খুব ভালো হয়, যেখানে এর ফিলোসফি এবং তার রুটস তার ক্যারেক্টারের উপর নির্ভর করে, মরালিটির উপর নির্ভর করে, যেখানে অনেস্টি, ইন্টিগ্রিটি, প্রিন্সিপালস, ভ্যালুস এবং এথিক্স এর উপরে খুব বেশি ফোকাস করা হয়, যদি আপনি অসফল হন তাহলেও কোনো অসুবিধা নেই। আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং অবশ্যই জয়েন করা উচিত, কারণ এটি আপনার ডেভেলপমেন্টের উপর খুব ফোকাস করবে। ইনফ্যাক্ট আমিও আজ একজন গ্রাফিক ডিজাইনার হওয়া সত্ত্বেও এই মার্কেটিং এর সাথে যুক্ত।
তা না হলে আমি আজ এই মোটিভেশনাল ভিডিওগুলো বানাতেই পারতাম না, এবং আমি আমার নেক্সট জেনারেশনকেও এই মার্কেটিংয়ে অবশ্যই পাঠাবো। কারণ এখান থেকে ভীষণভাবে সেলফ ডেভেলপমেন্ট হয়ে যায়, যেখানে ম্যান পাওয়ার এত ভালো, ফিলোসফি এত ভালো, যেখানে আপনার নিজের খুব ভালো ডেভেলপমেন্ট হয়ে যাবে। সুতরাং আপনি সফল হন বা না হন, আমি আবার বলবো আপনার নেটওয়ার্ক মার্কেটিং অবশ্যই একবার জয়েন করা উচিত। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে মানুষ বিনা স্যালারিতেও ভয়ানক মোটিভেশন রাখে, কিন্তু কর্পোরেটের দুনিয়ায় এত স্যালারি, এত ইনকাম, এত পে আউট, এত বেশি এইচআর পলিসিস, এইচআর ফেসিলিটিস থাকা সত্ত্বেও কোনো মোটিভেশন নেই। এটা নেটওয়ার্ক মার্কেটিংয়েই হয়, যেখানে মানুষ কালচারের সাথে চলতে চলতে ডেভেলপ করে যায়। সুতরাং এখানে 2P খুব ইম্পর্টেন্ট, পিপল অ্যান্ড ফিলোসফি। নাম্বার 2, প্রোডাক্ট। আমি আগেই বলেছি যে মানুষ কেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে অসফল হন, কারণ স্ক্যাম এবং স্ক্যান্ডেল কোম্পানি এসে যাচ্ছে এবং একের পর এক স্ক্যান্ডেল হয়ে যাচ্ছে। আপনি যদি কোনো মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি জয়েন করতে চান, তো অবশ্যই দেখে নেবেন ওই কোম্পানির প্রোডাক্ট ভালো কিনা। প্রোডাক্ট এমন হতে হবে যাতে আপনি নিজে ব্যবহার করে আনন্দ পান, পাবলিক ব্যবহার করে মজা পায়, খুব আহামরি দাম যাতে না হয়, অথবা ভ্যালু ঠিক থাকে, মানুষ যাতে বারবার ব্যবহার করতে চায়, সেই প্রোডাক্টের উপর যাতে আপনার বিশ্বাস জন্মায়, সেই প্রোডাক্টটা যাতে কনজিউমার বাইং বিহেভিয়ারকে অ্যাড্রেস করতে পারে, সেই প্রোডাক্টটা যাতে সামনে আসা মার্কেটিং অ্যাডপশন কার্ভকে বুঝতে পারে, মানে সামনের দিকে আসা মার্কেট কোন দিকে অ্যাডপ্ট করছে, আগে এসে মার্কেটে কি ধরনের প্রোডাক্ট সার্ভিসেসের বেশি দরকার পড়বে। এমন তো নয় যে কোম্পানির প্রোডাক্ট মানুষকে লোটার জন্য তৈরি করা হয়েছে, বোকা বানানোর জন্য বা স্কিমের জন্য তৈরি করা হয়েছে। আজ প্রচুর মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি এসেছে যারা শুধু স্কিম বেচার উপর কাজ করেছে, কনসেপ্ট বেচার উপর কাজ করেছে। দেখে নিন, কোম্পানি কোনো কনসেপ্ট তো বিক্রি করছে না, যেখানে কেবল রিক্রুটমেন্টের পয়সা দেওয়া হচ্ছে, এত লোক আনো, এত পয়সা নাও। সাবধান, প্রোডাক্ট অবশ্যই ভালো হতে হবে এবং আপনার ব্যবহার করতে আনন্দ পেতে হবে। এবার ফাইনালি আসে 3 নম্বর, কোম্পানির প্ল্যান, প্রফিট, পে আউট। কোম্পানির প্ল্যান, প্রফিট, পে আউট আপনাকে ধীরে ধীরে বুঝে নিতে হবে, কারণ পে আউটই হলো আসল জিনিস। আর আপনি যদি আগের 2P মানে কোম্পানির পিপল অ্যান্ড ফিলোসফি ভালোভাবে বুঝে থাকেন, সেগুলো যদি ঠিক থাকে, প্ল্যান এবং প্রফিট আপনি ঠিক হয়ে যাবে। শুধু আপনাকে দেখে নিতে হবে যে এমন তো নয় কোম্পানি বছরের শেষে পয়সা দেয়। আপনি প্রত্যেক সপ্তাহে এবং প্রত্যেক মাসে পয়সা পাচ্ছেন কিনা সেটা দেখা একটা ইম্পর্টেন্ট জিনিস। প্ল্যান এবং প্রফিট আপনার জন্য রিজনেবলি হওয়া ভালো হবে। বাকি এই 2P যদি ঠিক থাকে, ইনকামের কথা চিন্তা করবেন না, ইনকাম বহুত হবে। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং এ পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করে। তো পাওয়ার অফ কম্পাউন্ডিং কি? কম্পাউন্ডিং এফেক্ট। আমি এর সম্পর্কে আগে একটি ভিডিও বানিয়েছি, 9 days to 9 months সাকসেস ফর্মুলা। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। অ্যালবার্ট আইনস্টাইন কম্পাউন্ড ইন্টারেস্টকে অষ্টম আশ্চর্য বলছেন। দুটো উদাহরণ দিচ্ছি। ধরে নিন আপনি শস্য চাষ করছেন অথবা আমের ক্ষেত করছেন। শস্য যদি আপনি চাষ করেন, শস্য ফলতে 4 মাস সময় লাগে, আর আমের বীজ যদি বপন করেন তো ফল পেতে 4 বছর লাগবে। শস্য আপনি ফটাফট কেটে নেবেন, 4 মাস লাগবে, আবার চাষ করা শুরু। কিন্তু আম যদি আপনি বপন করেন, হতে পারে 4 বছর ধরে আপনি কিছুই পেলেন না, কিন্তু এরপর যখন আম ফলতে শুরু করবে, 200 বছর ধরে আম ফলতেই থাকবে। এটাই হলো নেটওয়ার্ক মার্কেটিং। লোক যদি আপনাকে বলে থাকে নেটওয়ার্ক মার্কেটিং একটা আরবপতি বানানোর বিজনেস, কোটিপতি বানানোর বিজনেস, জয়েন করেই কোটিপতি হয়ে যাবেন, তাহলে বুঝবেন আপনাকে ধোকা দিচ্ছে অথবা মিথ্যা বলছে। কখনো হবে না। কোনো বিজনেসে আজ অব্দি রাতারাতি বড়লোক হওয়া যায় না, তাহলে সেটা স্কিম অথবা স্ক্যাম। নেটওয়ার্ক মার্কেটিং এ লাগাতার নিরন্তর পরিশ্রম করতে হয়, তবেই কম্পাউন্ডিং রেজাল্ট পাওয়া যায়। বাকি আপনার জব এবং ছোট বিজনেসের ক্ষেত্রেও আপনাকে লাগাতার পরিশ্রম করতে হয়, কিন্তু কম্পাউন্ডিং রেজাল্ট পাওয়া যায় না। এটাই তফাৎ নেটওয়ার্ক মার্কেটিং এবং অন্য জব ও ছোট বিজনেসের ক্ষেত্রে। আচ্ছা বলুন তো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া কি খুব সোজা? কোম্পানি সেক্রেটারি হওয়া কি খুব সোজা? আইএএস অফিসার হওয়া কি খুব সোজা? আপনি আইআইটি জি এর জন্য তৈরি হচ্ছেন, সেটাও কি খুব সহজ? এইমস মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজের এক্সামের জন্য তৈরি হওয়া অথবা ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট পরীক্ষা খুব সোজা কি? সোজা তো কিছুই নেই জীবনে। আপনি প্রথম দিকে পড়াশোনা করতে পারেননি বা কিছু করতে পারেননি, কোনো অসুবিধা নেই, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি এডুকেটেড হন তো ঠিক আছে, কিন্তু মজার কথা হলো যদি আপনি আনএডুকেটেড হন, তাও আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে পারবেন। আসল কথা আপনার পরিশ্রম চাই।
পরিশ্রম যারা করেন বা করতে পারেন, নেটওয়ার্ক মার্কেটিং তাদের বিজনেস। আর যারা বলেন তুমি এসো শুধু দুজনকে জয়েন করাও, তারাও দুজনকে জয়েন করাবে, তারাও আবার দুজন দুজন করে জয়েন করাবে, এইভাবে দুজন দুজন জয়েন করে যাবে আর তুমি কোটিপতি হয়ে যাবে, তারা বলে দৌড় জোর জলদি বানেগা 2 করোড়। এটা বোকা বানানোর কথা। সত্যি কথা বলতে, কেউ যদি আপনাকে বলে নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করো আর রাতারাতি তোমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে, হবে না। কারণ নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করার পর লাগাতার পরিশ্রম করার দরকার। আবার বলবো, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এ অসফল হন, তাও বলবো আপনি কেরিয়ারের শুরুতেই যে কোনো একটি ভালো নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি অবশ্যই জয়েন করুন। আপনি বিফল হলেও কোনো সমস্যা নয়, আপনি ভীষণভাবে ডেভেলপ করে যাবেন, কারণ ওখানে আপনার লার্নিং খুব ভালো হয়ে যাবে। এই ইন্ডাস্ট্রি আপনাকে ভেতর থেকে খুব শক্তিশালী বানিয়ে দেবে। জীবনে যে প্রফেশনেই যান না কেন, আপনি তার লাভ ওঠাতে পারবেন। আর খারাপ লোক তো সব ইন্ডাস্ট্রিতেই পাবেন, এই ইন্ডাস্ট্রিতেও আছে, তাতে কি যায় আসে। মাল্টি লেভেল মার্কেটিং এই ইন্ডাস্ট্রি থেকে বিশ্বাস হাঁটাবেন না। শুধু খারাপ লোক এবং খারাপ কোম্পানিগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এছাড়াও এই কোম্পানি থেকে আপনি অনেক বেনিফিটস পেতে পারেন। তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে কি কি বেনিফিটস আপনি পেতে পারেন। এবার আপনার জন্য রয়েছে এরকমই একটা দুর্দান্ত অপরচুনিটি, যেখানে আপনি আপনার নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার সাথে সাথে নিজেকে সাকসেসের পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর আছে আপনার জন্য ফ্রি কাউন্সিলিং এর সুযোগ। তো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া www.freedomstudio.com ওয়েবসাইটে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। একবার বিশ্বাস করে হাতটা বাড়ান, আপনার জীবন ইউটার্ন হয়ে যেতে পারে। আর সবশেষে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার কাজের মনে হয় তো অনেক অনেক শেয়ার করুন, কারণ আপনিই পারেন আপনার নিজের সাথে সাথে আপনার বন্ধু বান্ধবীদের জীবনে ইউটার্ন নিয়ে আসতে। আর এই ভিডিওটিতে অবশ্যই লাইক করুন, এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তার উত্তর দেব। মনে রাখবেন, আমরা আমাদের সাথে আপনাকেও সফল বানাতে চাই, আর এটাই আমাদের আসল উদ্দেশ্য। এবং আমরা এই ধরনের যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ।